ধানের শীষ আসার প্রাক মুহূর্তে অনুখাদ্য যে কতটা জরুরি তা আমরা অধিকাংশ চাষিরা জানি না। আমরা ধান চাষের ক্ষেত্রে কোনো রকম অনুখাদ্য জমিতে স্প্রে করি না, বরঞ্চ শুধু রাসায়নিক সার ছড়িয়ে থুই এবং কখনো কখনো জিঙ্ক সালফেট বা অন্য অন্য উপাদান দিই। কিন্তু বন্ধু, ধান চাষের ক্ষেত্রে একবার হলেও অনুখাদ্য স্প্রে করা আবশ্যিক। যদি আপনি স্প্রে করতে পারেন, কখন স্প্রে করবেন? ধান গাছে ভালো পরিমাণে আপনার থোড় চলে এসছে বা একটা দুটো শীষ দেখা যাচ্ছে, তখন যদি আপনি অনুখাদ্য স্প্রে করতে পারেন, আপনি পোকার ওষুধ স্প্রে করা 2 থেকে 3 দিন আগে, তাহলে আপনার ধান চাষে বা ধানের উচ্চ ফলন থেকে কেউ আটকাতে পারবে না। কারণ এই সময় ধানের যে সমস্ত পুষ্টিমূলের দরকার লাগে সেগুলি হলো জিঙ্ক, বোরন, কপার, এছাড়াও দরকার রয়েছে বন্ধু ম্যাগনেসিয়াম, এছাড়াও দরকার রয়েছে ক্যালসিয়াম কে অর্থাৎ পটাশ। ঠিক আছে, এর ভিতরে এগুলো কিন্তু দরকার রয়েছে। এগুলো যদি আমরা নির্দিষ্টভাবে ধান গাছের এই টাইমে, শীষের টাইমে যদি না পাই, তাহলে কিন্তু ধানের উচ্চ ফলন থেকে আপনি দেখতে পাবেন আপনি ব্যাহত হবেন। তাই চলুন বন্ধু, কোন কোন অনুখাদ্য এখানে স্প্রে করা দরকার সেটা জেনে আসি। তবে কে কে মানে কিন্তু ক্যালসিয়াম আমার কিন্তু বলা ভুল হয়েছে, কে কিন্তু বন্ধু পটাশ, কের কিন্তু অর্থাৎ তোমরা জানো যে বন্ধু পটাশের কিন্তু যে সংকেত সেটা হলো কে। ঠিক আছে, চলো বন্ধু এবার শুরু করি। বিশেষ করে ধান গাছের ক্ষেত্রে আমরা অনুখাদ্য অনেক চাষিরা কিন্তু প্রয়োগই করি না। আমরা ধান গাছের ক্ষেত্রে শুধুমাত্র রাসায়নিক সার কিন্তু ছড়িয়ে থুয়ে দিই, আর কিন্তু ধান গাছের ক্ষেত্রে আমরা কিছুই করি না। ফলে আমাদের ধান গাছের খুব দ্রুত শীষ চলে আসে। শীষ আসলেও শীষের পরিমাণ কম থাকে এবং সেখানে কিন্তু যথেষ্ট ধানের পরিমাণ আমরা কম পেয়ে আমরা কিন্তু সেটা অখুশি থেকে থাকি। বিশেষ করে আমন ধানের ক্ষেত্রে দেখা যাচ্ছে 10 কাঠা আপনি কুড়িয়ে আপনি 1 বস্তা 1.5 বস্তা এইরকম ধান পান। এতে তো আপনার কিন্তু লসের সম্মুখীন হতে হবে বা লস হতে হবে। এ থেকে আমি চাষিদের বারে বারে রিকমেন্ড করে থাকবো যে ধান গাছের ক্ষেত্রে যদি আপনার ধানের এই রকম সমস্যায় প্রতি বছর ভোগেন, তাহলে একবার হলেও আমার কথা মেনে একবার হলেও অনুখাদ্য স্প্রে করবেন। কারণ অনুখাদ্য ধান গাছের ক্ষেত্রে ব্যাপক হারে কাজ করে, বিশেষ করে ধানের থোড় আসার মুহূর্তে বা শীষ আসার সময়ে। এই টাইমে যদি আপনি অনুখাদ্য স্প্রে করতে পারেন, আমি প্রথমেই বলেছি ধান গাছের ক্ষেত্রে যে সমস্ত খাদ্য উপাদানের দরকার লাগে তা হলো বন্ধু তোমরা জানো জিঙ্ক, বোরন, কপার, ম্যাগনেসিয়াম, এমনকি বন্ধু পটাশ। এই সমস্ত খাদ্য উপাদানের দরকার লাগে। কারণ কি বন্ধু, কি কি কারণে এই সমস্ত খাদ্য উপাদান দরকার লাগে আগে জেনে আসি। 1 নাম্বার কারণ বন্ধু, পটাশ দিয়ে শুরু করি। ফার্স্ট অবস্থায় বন্ধু, আপনি আপনার ধান গাছের ক্ষেত্রে যদি পটাশ না প্রয়োগ করেন, অর্থাৎ পটাশ যদি স্প্রে না করেন, দেখা যাচ্ছে আপনি ধান চাষ করেছেন, ইউরিয়া ফসফেট দিয়েছেন, পটাশ দেননি, বা আপনি 10-26 দিয়েছেন, তাতে পটাশ আছে, আপনি ভাবছেন যে সে চাপানে দিয়েছি, এখন তো ধান গাছের 60 দিন বয়স হয়ে গেছে, এখন আর দেওয়া লাগবে না। বন্ধু, এখন দিতে হবে। এই পটাশ কী করে, দেখা যাচ্ছে আপনার ধান গাছে অত্যাধিক হারে হুড়িয়ে গেছে বা পাতা এরকম বড় হয়ে গেছে, অত্যাধিক হারে পাতা হয়ে যাচ্ছে, তাহলে সেই পাতার গতিটাকে কন্ট্রোল করে ধান গাছ কিন্তু শীষের মাত্রাকে বাড়াতে এই পটাশ কিন্তু সাহায্য করবে। আমার কথা অবশ্যই একবার মানবেন, আপনার ধান চাষে আপনি উচ্চ ফলন ঘরে তুলবেন। অনেকে কিন্তু আপনাকে বলবে বোকা, অনেকে কিন্তু নানা রকম কথা বলবে, কিন্তু বন্ধু না, আপনি এই কাজটা একবার অবশ্যই করবেন। বন্ধু, তাহলে যে কথা বলছিলাম, ধান গাছে যদি অতিরিক্ত পাতা হয়ে যায় এবং পাতা যদি হুড়িয়ে যায়, তাহলে সেখানে আপনি কিন্তু অবশ্যই, আমি রিকমেন্ড করি পটাশ, অর্থাৎ পটাশ কিন্তু আলাদা করে না, সে একটা অনুখাদ্যের ভিতরে অ্যাভেলেবেল রয়েছে, আমি সেটা পরে জানিয়ে দেবো। তাই কিন্তু সেখানে কিন্তু পটাশ খাদ্যের ঘাটতির ফলে কি হয় সেটা জানলে। এবার চলে আসি বন্ধু জিঙ্ক। বন্ধু, জিঙ্ক কেন প্রয়োগ করতে হয়? অনেক সময় আমরা দেখতে পাই যে এই বড় ধান গাছের ভিতরে কিছু কিছু ধান গাছ ছোট বেটে বেটে পাতা হলুদ হয়ে একেবারে ছোপ ছোপ খেয়ে নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ বন্ধু, এই সমস্যা কিন্তু আমরা বারে বারে দেখতে পাই। এই সমস্যা থেকে আমাদের মুক্তি পাওয়ার জন্য আমাদের কি করতে হবে, সেখানে জিঙ্ক স্প্রে করতে হবে। তাতেই কিন্তু গাছের পাতা কালো হবে, এমনকি বন্ধু ধান গাছের উচ্চ ফলন দিতে জিঙ্ক সাহায্য করবে। এবার বলতে পারেন দাদা, তাহলে বোরনের কি ঘাটতি রয়েছে, বোরন কেন স্প্রে করব? কারণ বোরন এখানে স্প্রে করতে হবে ধানের, অর্থাৎ ধানগুলি থোড় আসার পর যে শীষ আসছে, সেই শীষগুলির যে ধান হবে, সেই ধানের ওজন যেন যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পায়, বা ওজন বৃদ্ধি করার জন্য পটাশ ব্যাপক হারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই ধান চাষের ক্ষেত্রে আপনাদের আমি বারে বারে রিকমেন্ড করব, অবশ্যই বোরন আপনারা কিন্তু স্প্রে করবেন। তবে একটা
একটা না, একটা অনুখাদ্যের নাম বলে দেবো, তার ভিতরে সব উপাদান আছে, সেটা নিয়ে স্প্রে শুরু করবেন। ঠিক আছে? তাহলে ধানের ওজন বাড়াতে পটাশ এবং বোরন ব্যাপক হারে কিন্তু কাজ করে থাকে। এবার বলতে পারেন দাদা ম্যাগনেসিয়ামের ঘাটতি, ম্যাগনেসিয়াম কী জন্য আমরা দেব? অনেক সময় আমরা অনেক ধান গাছে দেখেছি বন্ধু শীষের পরিমাণ ম্যাগনেসিয়াম এবং সেই সঙ্গে রয়েছে বন্ধু, তোমরা জানো আমি যে কথা বলছিলাম বন্ধু, কপার, এর কিন্তু ঘাটতির ফলে অনেক সময় দেখা যায় ধান গাছের ক্ষেত্রে শীষ বার হচ্ছে, কিন্তু শীষগুলি এইরকম ছোট ছোট, এর থেকে বেশি বড় হচ্ছে না। তাহলে সেই জায়গার ক্ষেত্রে ধানের শীষকে বাড়ানোর জন্য বোরনের পাশাপাশি কপার, ম্যাগনেসিয়াম এই সমস্ত খাদ্য যদি দেওয়া যায় তাহলে শীষের পরিমাণ অত্যাধিক হারে হবে এবং সেই শীষগুলো কিন্তু অত্যাধিক হারে উচ্চ ফলন দিতে সাহায্য করবে। এক কথায় বলা যায় শীষ কিন্তু এইটুখানি হতো, সেটা কিন্তু বেড়ে কিন্তু অনেকটাই বড় হবে। তাই শীষের পরিমাণ যত আপনি বাড়াতে পারবেন সেখানে আপনি ধানের পরিমাণও বেশি ঘরে তুলতে পারবেন। তাই অনুখাদ্য হিসেবে কী স্প্রে করবেন, চলুন বেশি কথা না বাড়িয়ে চলে যাই বন্ধু। আমি যে কথা বলছিলাম, ধানে যদি আপনি উচ্চ ফলন পেতে চান তাহলে আপনি বাজার থেকে অবশ্যই আমি ফার্স্টে রিকমেন্ড করব জিঙ্ক, বোরন, কপার, এমনকি বন্ধু পটাশ, সবই কিন্তু এর ভিতরে রয়েছে বন্ধু। তার নাম হলো, সেই ওষুধটার নাম হলো বন্ধু মোভোমিন। হ্যাঁ বন্ধু, ভারত বাংলাদেশ সব জায়গায় পাওয়া যায় মোভোমিন। এর ভিতরে সব উপাদান বিদ্যমান রয়েছে। দানাদার ফর্মুলেশনে আসে প্রত্যেক 10 লিটার বাইলে মিনিমাম 20 গ্রাম। এবং সেই সঙ্গে সঙ্গে আমি রেকমেন্ড করব, যদি আপনি এই মোভোমিন না পেয়ে থাকেন তাহলে তার পরিবর্তে আপনি অল উইন গোল্ড সুপার ব্যবহার করতে পারেন। এর ভিতরে উপাদান রয়েছে, কিন্তু বোরন সেইভাবে কিন্তু অল উইন গোল্ড সুপারের ভিতরে নেই, তবে কিন্তু আপনি স্প্রে করতে পারেন। ইহা স্প্রে করলেও কিন্তু কাজ পেয়ে যাবেন। এবার বলতে পারেন দাদা আমি অল উইন গোল্ড সুপারও পাচ্ছি না, তাহলে আমি বলবো বায়োভিটা এক্স। হ্যাঁ বন্ধু, বায়োভিটা এক্স যে বেস্ট অনুখাদ্য বলে মনে করি বন্ধু। সমস্ত রকম সবজি গাছের ক্ষেত্রে ব্যবহার করা যায়। সরিষা, ধান, গম, ছোলা, ভুট্টা প্রভৃতি ক্ষেত্রে উচ্চ ফলন দিতে, অর্থাৎ যখনই কিন্তু গাছে একটা দুটো শুটি আসা শুরু হবে বা গুটি ধরা শুরু হবে, সেই টাইমে যদি উচ্চ স্প্রে করা যায় ফুলের মাত্রাকে বাড়িয়ে অতিরিক্ত হারে উচ্চ ফলন দিতে সাহায্য করে। তাই আপনি বায়োভিটা এক্সও কিন্তু এখানে স্প্রে করতে পারেন। প্রত্যেক 10 লিটার ব্যারেলে বায়োভিটা এক্সের পরিমাণ মিনিমাম কিন্তু আমি রিকমেন্ড করি 25 ml, এবং যদি দেখা যায় 15 লিটার ঢপ আছে তাহলে 30 ml মতো আপনি জলে গুলে গাছে স্প্রে করবেন। তাতে কিন্তু খুব দ্রুত আপনি কিন্তু গাছগুলি থেকে যথেষ্ট পরিমাণে উচ্চ ফলন পাবেন। তাহলে বন্ধু এতক্ষণ তোমরা জানলে ধান গাছের উচ্চ ফলন পাওয়ার জন্য কোন কোন অনুখাদ্য দেওয়া দরকার, যেটা দিলে গাছগুলি খুব দ্রুত গতিবৃদ্ধি হয়ে ধান গাছের উচ্চ ফলন দিতে সাহায্য করবে, সেটা নিয়ে আলোচনা করলাম। ভিডিও ভালো লাগলে প্রত্যেকে লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা শেয়ার করে অন্য অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিও। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।